पूर्वी खबर। एक विद्यालय जहां न सिर्फ बच्चों का बल्कि देश का विकास भी निर्भर करता है। कुछ दिन पहले जिस विद्यालय में बच्चे शोर मचा रहे थे, आज अचानक उस विद्यालय में जाने से उन्हें डर लग रहा है। आखिर क्या वजह है जिसकी वजह से बच्चे स्कूल नहीं जाना चाहते? आपको बता दें कि पश्चिम बंगाल जिले के जामुरिया प्रखंड 2 की बेलडंगा आदिवासी प्राथमिक विद्यालय अपनी शिक्षा पद्धति के कारण इलाके में प्रचलित थी। इस विद्यालय में अभिभावक खुशी खुशी अपने बच्चों को छोड़कर जाते थे। अचानक एक ऐसी घटना जिससे बच्चे स्कूल नहीं जाना चाहते। अभिभावक अपने बच्चों को स्कूल नहीं भेज रहे। बताया जा रहा है कि स्कूल प्रांगण में कुछ असामाजिक गतिविधियों का संचार किया जा रहा है। स्कूल के कुछ स्थानीय अभिभावकों द्वारा आरोप लगाया गया कि इसी महीने की 18 तारीख को स्कूल में नवनियुक्त प्रधान अध्यापक ने ज्वाइनिंग किया है। तब से बच्चों का आरोप है कि यहाँ असामाजिक गतिविधियों का संचार किया जा रहा है, जिस वजह से भयभीत बच्चे स्कूल में आना नहीं चाहते। इस मुद्दे को लेकर आदिवासी प्राथमिक ब्लॉक समुदाय विकास अधिकारी को लिखित रूप से सूचित किया गया है। आइए बात करते हैं कुछ अभिभावकों से। না কারণ আমরা খবর পেয়েছি যেটার আমরা গার্জেনরা এসে যেটা দেখতে পাচ্ছি একটা হেডমাস্টার যাকে জয়েন করানো হয়েছে সে স্কুলে এসে গুটকা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খেয়ে স্কুলে আসছে। সেই জন্য আমাদের বাচ্চারা ভয় করছে। ওই মাস্টার স্কুলে ঢুকলেই আমাদের বাচ্চারা বেরোয় চলে যাচ্ছে, ভয়ে বাড়ি দৌড়ছে সব। ওই জন্য আমাদের দাবি যে ওই মাস্টার যদি থাকে তাহলে আমরা বাচ্চাদেরকে স্কুল পাঠাবো না, গার্জেনদের দাবি। আর বাচ্চারা নিজেরাও ওই মানে মাস্টার যতক্ষণ থাকবে ততক্ষণ ওই বাচ্চারা কিন্তু স্কুল চত্বরে পা দেবে না। বাচ্চাদের ভেতরে ভয় আছে। আমরা সবাই চাই যে ওই জন্য মাস্টার চেঞ্জ হোক। আমাদের দাবি এখন যে হেডমাস্টারের পদ ফাঁকা আছে, ঠিক আছে মাস্টার দেখ, কিন্তু আমাদের ওই মাস্টারকে চাই না। মাস্টার আগে কোন বিদ্যালয়ে ছিল? মাস্টার আগে বাগডিয়া সিদ্ধপুর বিদ্যালয়ে ছিল। আমরা সেইখান থেকেও খবর পেয়েছি, আমাদের পার্শ্ববর্তী এলাকায় তো বটে, আমরা সেইখান থেকেও খবর পেয়েছি। ওইখানেও ওরকম মদ খেয়ে, গুটকা খেয়ে, সিগারেট খেয়ে যেত বলে ওইখানের গার্জেনরাও ডেপুটেশন করে পরেই ওইখান থেকে বের করেছে। ওইখান থেকে বের করে এখন আমাদের স্কুলে দেওয়া হয়েছে। কতদিন হলো বিদ্যালয়ে জয়েন করেছে মাস্টার? বিদ্যালয়ে মাস্টারকে তো 4 মাস আগে থেকে মানে হচ্ছিল, আমরা 4 মাস আগে থেকেই গার্জিয়ানরা আন্দোলন করেছি, কিন্তু এখন রিসেন্ট জয়েন করাইছে, ব্লক থেকে জয়েন করাইছে, আমাদেরকে জানানো হয় নাই, না জানাই জয়েন করানো হয়েছে। স্যার আসছে তখন আমরা জানছি যে হ্যাঁ স্যার এই স্কুলে জয়েন হয়ে গিয়েছে। আপনাদের এখন মূল দাবিটা কি? আমাদের মূল দাবি এই মাস্টার আমাদের চাই না। ওই মাস্টার যতদিন থাকবে আমাদের স্কুল বন্ধ থাকবে, বাচ্চাগুলো পাঠাবো না। আমরা চাই না যে বাচ্চাগুলো স্কুলে আসুক। বাচ্চারা ভয় করছে, বাচ্চাদের ভবিষ্যৎ আছে, আমরা গার্জিয়ান, সেটা আমাদের দায়িত্ব। বাচ্চারা কেমন ভাবে যাবে স্কুল, কেমন ভাবে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার কথা, সেইখানে গুটকা যে শিক্ষা দেবে সেই যদি গুটকা খেয়ে আসে, মদ খেয়ে আসে, আমরা গার্জিয়ানরা দেখেছি সিগারেট খেতে স্কুলের গেটে সিগারেট। কি শিক্ষা পাবে? ছোট বাচ্চা এখন যা শিক্ষা দিবে সেটাই শিখবে। বাচ্চারা যদি গুটকা খেতে, সিগারেট খেতে দেখে, আজকে দেখছে কালকে ওরাও খাবে, তাহলে এটা কি শিক্ষা পাবে শিক্ষকের কাছে? এটাই তো শিক্ষা পাবে না। আপনার নাম? আমার নাম রেখা রুই দাস। আপনারা এই এলাকারই বাসিন্দা? হ্যাঁ, আমি এই এলাকার বাসিন্দা। আমার আমরা সব গার্জিয়ান, এই স্কুলে আমাদের বাচ্চারা পড়ে। আমরা বাচ্চারা পড়ে। এর আগে শিক্ষকরা যারা ছিলেন তারা কি রকম শিক্ষা দিতেন? তারা বাচ্চারা এমন ভাবে শিক্ষা দেন, মায়ের মাস্টারগুলো ভালো বাচ্চাদেরকে খেলাধুলা করান, ভালো পড়ান, ফার্স্ট প্রাইজ পেয়েছে, আমাদের স্কুলটার নাম আছে ব্লকের মধ্যে প্রাইজ পেয়েছে। এটা আমরা মানে বদনাম হতে চাই না। আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বলতে যে উনি আগে যে স্কুলে ছিল সেই আমাদের পাশের গ্রামে উনি ছিলেন, ঠিক আছে। ওনাকে আমরা ভালোভাবে চিনি, ওনার নেচার চরিত্র আমরা জানি খুব ভালো একটা নয়, ঠিক আছে। তা আমরা চাই যে আমাদের স্কুলটার নাম আছে জামুরিয়া বেল্টের মধ্যে, খুব সুন্দর, এমনকি নির্মল বিদ্যালয় পুরস্কৃত হয়েছে। আমরা গ্রামবাসী এতে খুবই গর্বিত যে আমাদের স্কুল একটা পুরস্কৃত হয়েছে। তো তার জন্য সেই সব এত সুন্দর ভালো স্কুলে এমন একজন মাস্টার ঢুকে দিচ্ছে যে স্কুলের মাস্টারটাকে আমরা কেউই পছন্দ করি না, গোটা গ্রামের লোক কেউ পছন্দ করে না। মানে ছাত্রছাত্রীরা আসছে না কেন স্কুলে মাস্টার আসার পর থেকে? আমরা হ্যাঁ আতঙ্ক। কেন আসতে চাইছে না ছাত্রছাত্রীরা স্কুলে? ছাত্রছাত্রীরা আসতে চাইছে না কারণ পুরো আতঙ্কে আছে তারা, কারণ মাস্টারটাকে ওরা বুঝতে পারছে স্কুলে এসে পদে ওর আচরণ দেখে পদে, ওই জন্য ভয়ে ওরা আতঙ্কে আসতে চাইছে না। আর আমরা আচরণ করছি, আচরণ বলতে ওকে আগে ওরা যেহেতু পাশের গ্রামে মাস্টার ছিল, ওনার সম্বন্ধে সবাই গার্জেনে বা কারু কাছ থেকে আশেপাশে শুনেছে, সেই শুনে ওদের মনের মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে, ভয় তৈরি হয়ে গেছে, যার জন্যে ছাত্রছাত্রীরা নিজেদের আতঙ্কের জন্য আসতে চাইছে না যে আমরা স্কুল যাবো না বাবা, মাস্টারটাকে তোমরা আগে হাঁটাবার ব্যবস্থা করো তবে আমরা স্কুল যাবো, নাহলে আমরা স্কুল যাবো না। তেমনিভাবে আমরা কদিন চালাতে পারবো? আজ গোটা 5 দিন ধরে কোনো বাচ্চারা স্কুল আসতে চাইছে না ভয় আতঙ্কে। সামনে পরীক্ষা, যদি এরকম চলতে থাকে তাহলে তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ তো খারাপ হবে না।
তাই আমরা এই নিয়ে বিডিও অফিসে বিডিও স্যারকেও আমরা ডেপুটেশন দিয়েছি, জানিয়ে এসেছি। তারা জানি না এখনও পর্যন্ত কী পদক্ষেপ নিচ্ছে, জানার পরেও ওনারা কিন্তু আবার মাস্টারটাকে জয়েন করার ব্যবস্থা করে দিচ্ছে না, কী করছি আমরা সবাই আতঙ্কে আছি। এই নিয়ে আমরা দেখছি, চেষ্টা করছি যদি পারি তাদেরকে বলাই আরেকবার। সেটাও যদি না হয় তাহলে আমরা বাধ্য হয়ে টিসি নিয়ে পরে আমরা অন্য স্কুলে ট্রান্সফার করে দেবো ছেলেগুলো। এটাও যদি না হয় শোনানো, যদি আমাদের দাবিটা মানতে না মানে আর কি, আমাদের স্কুলটা তো বন্ধ হয়ে হ্যাঁ সেটা বন্ধ হবে। আমরা তো এসছি তার জন্য প্রতিবাদ করতে, কিন্তু যখন শুনছে না, আমরা চাই আমরা তো এর বেশি কিছু করতে পারবো না। আমরা ব্লক থেকে আর কত দূর দৌড়বো, সাধারণ আমরা পাবলিক ব্লক থেকে বেশি দূর দৌড়তে পারবো না। ব্লক যদি চাপ দেয় যে এখানে জয়েন করাতে আমরা সক্ষম আছি, ঠিক আছে, তো আমাদের এর থেকে আর বেশি কিছু করতে পারবো না। তখন আমরা বাধ্য হয়ে টিসি নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করবো, মানে আমাদের ছেলে মেয়েকে অন্য জায়গায় ভর্তি করবো। বসে আছে ঘরে, কি শিক্ষা দেবো? वहीं दूसरी ओर जब स्कूल के प्रधान अध्यापक से हमने बात की तो उन्होंने सभी आरोपों को खारिज करते हुए कहा कि उन पे झूठे आरोप लगाए जा रहे हैं। বেশ কয়েকদিন ধরে স্যার দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসছে না, যেটা আগে দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল, কিন্তু বেশ কয়েকদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসছে না। না স্যার, কারণটা কি? স্যার, আমি বলতে চাইছি যে আমি এখানে যোগদান করেছিলাম, যোগদান সরকারি অর্ডারে বা সরকারি নিয়মে আমাকে আসতে হবে এখানে। তারপরে কিছু গার্জেন আসে, আমি তাদের সঙ্গে কোনো পরিচয় নেই এবং আমি জানিও না তারা গার্জেন না অন্য কেউ, তাদের সঙ্গে আমার কোনো পরিচিতি ঘটে নাই। তারা কিছু লোক আমার কাছে এসে বলেছিল যে না, বা আমাদের বাচ্চা এখানে পড়বে না, আপনি যদি এখানে আসেন, এই কথাটা আমাকে বলেছিল। এখন ধরুন আমার সরকারি নিয়মকে তো আমি ভ্যালিড করতে পারি না, ওনাদের নিয়ম মোতাবেক আমাকে কাজ করতে হবে বা আসতে হবে। এবং ওনাদের যেখানে যোগদান করার পর আমি শিক্ষকদের সঙ্গে আলোচনা করেছি যে শিক্ষা ব্যবস্থা যেভাবে শ্রেণীকক্ষে পঠন পাঠন চলছিল সেইভাবেই চলবে, এবং যদি আমার কিছু এক্সট্রা কারিকুলাম থাকে সেটা আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমত প্রত্যেকটা টিচারের সঙ্গে আলোচনা করেছিলাম, মিড ডে মিল সম্পর্কিত ব্যাপার নিয়ে সব কিছু আলোচনা এখানে হয়েছিল। তো যাই হোক, এখন একটা তো এই যে 2-3 দিন আসেনি বাচ্চারা, কিন্তু এই মুহূর্তে আমি এখন তো কিছু বলতে পারি। সবাই যে যোগদান করেছি, যোগদান করার পরে আমি একটা টিচার্স মিটিং করব, টিচার্সদের সঙ্গে একটা আলোচনা করব, টিচারদের মিটিং করে সেটা একটা রেজুলেশন করে তারপর একটা গার্জেনদের একটা মিটিং ডাকবো। যদি সমস্যার সমাধান করতে পারি, আমি উক্ত বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক 100% চেষ্টা করব সেটা। কিন্তু এখানকার গার্জেনদের যেটা অভিযোগ যে আপনি বিদ্যালয়ে এসে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করছেন। না, সেটা কিন্তু ভুল ধারণা। সেটা এবার দূর থেকে কে কী বলে দিল, সেটা ব্যাপারটা অন্যরকম, অন্য জিনিস। কিন্তু এখানে দেখতে হবে যে স্কুল পিরিয়ডে মাস্টারমশাই চলাকালীন কোনো কিছু করছে কিনা। একটা বাজে কথা অনেকজন অনেক কিছু দূর থেকে বলবে, বাস্তব হিসাবে দেখতে হবে যে জিনিসটা প্র্যাকটিক্যালি সত্যি না মিথ্যা। এটা আমি মনে করি যে যাচাই না করে মন্তব্য করাটা খুব খারাপ আমি মনে করি। স্যার, আপনার নাম? রামপ্রসাদ মোহরি। বর্তমানে আপনি কোন দায়িত্বে রয়েছেন? প্রধান শিক্ষক পদে দায়িত্ব আছে। आइए जानते हैं आगे की जानकारी। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाना न भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब